তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেম স্বরূপ, নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ। জং লব্ধা চাপরং লভং বান্নাতে নাধিকাং তত, যস্মিন স্থিত ন দুঃখেন গুরুণাল্লোপি বিলজ্জতে। ভাগবত বলেন, সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণ বয়ং নমঃ। এই শ্লোকের মর্মাত্ম হল, ভগবান সচ্চিৎ আনন্দ স্বরূপ, তাকে পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না, তাকে জানলে আর জানার কোনো অবশেষ থাকে না। আর যাকে দর্শন করলে অন্য কিছু দেখবার আর অপেক্ষা থাকে না, যার তত্ত্ব উপলব্ধি হলে গুরুতর দুঃখেও মন বিষাদগ্রস্ত হয় না, সেই ভগবানই হল সর্বানন্দ, প্রেমানন্দ, পরমানন্দ স্বরূপ। এই আনন্দ বা অত্যন্তিক চমৎকারী রসসুখ ভগবানের ছাড়া অন্য কোথাও নাই। আমাদের শ্রী বৃন্দাবন দাস ঠাকুর তার শ্রী চৈতন্য ভাগবতে বলছেন, কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, থাকিলেও বিদ্যাকোটি উচ্চকুলে জনম, উচ্চকুলে জন্মানো আর ঐশ্বর্য কোটি কোটি টাকার মালিক হওয়া বা বহু বিদ্বান হওয়া, এতে প্রকৃত সুখ নাই। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন। এখন আপনাদের কাছে আমার সবিনয় নিবেদন বা জিজ্ঞাসা, পরমানন্দ, প্রেমানন্দ, অত্যন্তিক সুখ, অখণ্ড সুখ কোথায় আছে, সংসারে না ভগবানে? যদি এটা মেনে নেই, তাহলে সুখ কি আমরা ভগবানে খুঁজছি না সংসারে খুঁজছি? এটাই আমাদের ভুল, এটাই আমাদের ভ্রম। প্রকৃত সুখ কোথায়, এই প্রসঙ্গে আজকের আলোচনা। প্রকৃত আনন্দ কোথায়, এই প্রসঙ্গে আজকের পর্যালোচনা, সাক্ষাৎকার। আমরা স্বীকার করছি যে সূর্য সমগ্র আলোর উৎস। পৃথিবীতে যত বৈদ্যুতিক আলো দেখছেন বা আলো দেখছেন, আগুন দেখছেন, এগুলো সূর্য থেকে ধার করা। স্বয়ং প্রকাশ, স্বপ্রকাশ হলো ভাস্বর, ভাস্কর, সূর্য। পৃথিবীতে আগুন এসেছে সূর্য থেকে। এই জন্য প্রদীপ জ্বাললে, আগুন জ্বাললে তার শিখা ঊর্ধ্বমুখে যায়, কারণ ওইখান থেকে আগুনের সৃষ্টি। তেমনি প্রকৃত আনন্দ, প্রকৃত সুখ বা পরমানন্দ, প্রেমানন্দ, চমৎকারী রস আনন্দ যদি থেকে থাকে, ভগবানে আছে, সংসারে নাই। এমনকি সংসারের কোন বস্তুর মধ্যে, পদার্থর মধ্যে, ব্যক্তির মধ্যে, পরিস্থিতির মধ্যে সুখ নাই। সুখ একমাত্র সচ্চিৎ আনন্দ ঘন, প্রেমানন্দ ঘন, সুখের আশ্রয়, সুখের আধার ভগবানেই আছে। আমাদের দুর্দশা দেখুন। আমাদের বললে ভুল হলো, আমার বলাটাই উচিত। একবার কর্ণাটক শহরে এক মিষ্টির দোকানে গিয়ে এক ব্যক্তি বলছেন, চপ্পল পাওয়া যাবে? চপ্পল মানে পাদুকা, জুতা। চাচ্ছে কোথায় গিয়ে? বলে আপনার এখানে চপ্পল পাওয়া যাবে? তো এক এক দেশের ভাষা তো এক এক রকম। দোকানদার মনে করছে নতুন কোন মিষ্টি বেরিয়েছে, সেই মিষ্টির নাম চপ্পল হতে পারে। উনি বলছেন, আপনি মিষ্টিটা কেমন দেখাতে পারেন? চপ্পল। ওই এক এক দেশের ভাষা তো, আর দক্ষিণ ভারতের ভাষা তো বোঝাই মুশকিল। মাটির কলসির মধ্যে কিছু কাপড় দিয়ে নাড়া দিলে যেমন শব্দ হয়, দক্ষিণ ভারতের ভাষা তাই, তামিলের ভাষা ওরকম। তো
তো তখন বলছেন চপ্পল জাতীয় কি কোনো মিষ্টি চাইছেন আপনি? এটা তো মিষ্টির দোকান, মিষ্টির ঘর, আপনি একটু দেখাতে পারেন? উনি পায়ের চপ্পল বের করে বলছেন এই চপ্পলই খুঁজছি। বুঝলেন ইনি বোকা, ইনার ওই বোধ নেই যে মিষ্টির দোকানে চপ্পল পাওয়া যায় না, যদিও আজকাল বড় মার্কেটে একই সাথে সব পাওয়া যায়। তো সুখ হলো, আনন্দ হলো ভগবানে, আর আমরা খুঁজছি সংসারে। এটা আমাদের ভুল কিনা? আচ্ছা, যদি বলেন সংসারে কি সুখ তুমি দেখো না, তাহলে এই পৃথিবীর 800 কোটি মানুষ, তার মধ্যে কজন বা গৃহত্যাগী সন্ন্যাসী ব্রহ্মচারী? আর সবাই তো সুখের জন্যই সংসারে আছে। সুখ তুমি দেখতে পাচ্ছ না এই আসরে বসে, যে পৃথিবীর মানুষ সুখ না পেলে এই মানুষ সংসারে থাকতো না। যদি এর উত্তর চান, তবে শাস্ত্র উত্তর দিয়েছেন, সংসারে সুখ নাই, কিন্তু সুখের আশায় মানুষ টিকে আছে, বেঁচে আছে। সাংসারিক সুখটাকে মৃগ তৃষ্ণা বলা হয়েছে। কি তৃষ্ণা? মৃগ মানে হরিণ। হরিণ জলতৃষ্ণায় কাতর হয়ে ছুটতে থাকে, আর জঙ্গলের পাশে মরুভূমিতে তপ্ত রৌদ্রে বালুগুলো যখন তরঙ্গ খেলতে থাকে, অনেক সময় দূর থেকে আমাদেরও ভ্রম হয় ওটা যেন সরোবরের তরঙ্গ বইছে জলের, হয় কিনা? বিশ্ব রোড দিয়ে যাবেন চৈত্র বৈশাখ মাসে, বহু দূরে তাকিয়ে দেখবেন বাতাসে যেন রোডের উপরে জলের তরঙ্গ বইছে, এরকম ভান হয় কিনা? তো হরিণ মনে করেছে ওই তো সামনে শীতল সরোবরের জলের তরঙ্গ বইছে, ওখানে গিয়েই তৃষ্ণা নিবারণ হবে। এই ভেবে হরিণ ছুটতে থাকে, জল পাবে তো, মরুভূমিতে জল পাবে তো, অথচ জলের তরঙ্গ মনে করে, সরোবর মনে করে ছুটছে। তেমনি আপনি আমিও ছুটছি, এখন সুখ না হলে আগামীতে সুখ পাবো, পুত্রের কাছ থেকে পাবো, ধনের কাছ থেকে পাবো, হ্যাঁ, অমুক ব্যক্তির কাছ থেকে পাবো। মৃগ তৃষ্ণার ন্যায় আমরাও ছুটে বেড়াচ্ছি। সুখ যদি পেতেন, এর মধ্যে একজন ব্যক্তি অন্তত বলতে পারতেন যে আমি চিরসুখী, কিন্তু কেউ বলতে পারবেন না, এই ক্ষমতা আপনাদের নাই। একজন ব্যক্তিও এখানে দণ্ডায়মান হয়ে বলতে পারবেন না বুকে হাত দিয়ে আমি চিরসুখী, জগতে দুঃখ বলে আমার কিছু নেই। এখানে কেন, সারা পৃথিবীতে এই কথা বলবার প্রকৃত অর্থে সামর্থ্যবান কেউ নাই। এই জন্য আমি আপনাদেরকে এইটুকু বোঝাবার জন্য শ্রীগুরু প্রসাদে প্রসন্ন দৃষ্টিতে চেষ্টা পাবো যে আনন্দ বলে যদি কিছু থাকে, পরমানন্দ বলে যদি কিছু থাকে, রস আনন্দ যদি বলে কিছু থাকে, তো সচ্চিৎ আনন্দ রসিকেন্দ্র মৌলি রসিকে সকার আনন্দের পরিপূর্ণ প্রকাশ ভগবানেই আছে, ভগবানের ভজনেই আছে। এই ভ্রমটা দূর করা দরকার আমাদের। সুখের মতো দেখায়, কিন্তু সংসারে প্রকৃত সুখ নাই, প্রকৃত আনন্দ নাই। এখানে যেটুকু সুখ বলে জড়িয়ে ধরতে চান, সেটা আপনাকে দুঃখ দেওয়ার জন্য। সুখ ভেবে যেটুকু জড়িয়েছেন, এ পর্যন্ত জড়িয়ে ধরেছেন, তারা দুঃখ দেওয়ার জন্য সুখের আঘাত ধরে আছে। এটাই সত্য, এটাই বাস্তবতা। যা কিছু সুখ ভেবে জড়িয়ে ধরে আছেন, সেগুলো আপনাকে দুঃখ দেওয়ার জন্য সুখের পোশাক পরে আছে, কিন্তু জড়িয়ে ধরলে দেখবেন ওটা দুঃখই। এই জন্য মানুষ তো আনন্দের অন্বেষী, মানুষ তো আনন্দ চায়, আনন্দই তার একমাত্র কাম্য। কিন্তু সেই আনন্দ কোথায় পাওয়া যাবে? সুধীজন, ঠাকুর মশাই ছিল নরোত্তম ঠাকুর এখানে বলছেন, দেবলোক পিতৃলোক পাই তারা মহাসুখ। শুধু ভজন করলে আপনি সুখী হবেন না, আপনার পূর্বপুরুষ যারা গত হয়েছেন, সেই পিতৃলোক দেবলোকও খুশি হয় আপনি যদি ভগবানের মধ্যে, ভজনের মধ্যেই আনন্দ খুঁজে পান। দেবলোক পিতৃলোক পাই তারা মহাসুখ। আচ্ছা, আপনি এখানে ভগবত ভজন করছেন, তাদের দেবলোকের শান্তি হচ্ছে কেন? প্রীতি পুরুষগণ পিতৃলোকে শান্তি পাচ্ছেন কেন? সাধু সাধু বলে অনেকক্ষণ, শুধু শান্তি পায় না, পূর্বপুরুষ দেবগণ বলে সাধু সাধু, ধন্য ধন্য, তাকে ধন্যবাদ জ্ঞাপন করে, সাধু সাধু বলে তাকে স্তুতি করে।
যুগল ভজন যারা প্রেমানন্দে ভাসে তারা, তাদের নিঝনি ত্রিভুবন। যারা যুগলের উপাসনা করে, রস উপাসনা করে, শ্রীধাম আনন্দ কাননে, শ্রীধাম বৃন্দাবনে, প্রেমময় নিকুঞ্জ মন্দিরে যারা অপর আনন্দ মাধুর্য সৌন্দর্যের পরাকাষ্ঠা যুগলের উপাসনা করে, যারা নবদ্বীপ চন্দ্রের শ্রী নিতাই চাঁদের মহাপ্রভুর এই পরম আনন্দ স্বরূপ সংকীর্তন রস আনন্দে অবগাহন করে ডুবে যায়, তাদের আনন্দতে ত্রিভুবন নেচে ওঠে, পিতৃলোক আনন্দে নেচে ওঠে, স্বর্গলোকে দেবতারাও আনন্দে নেচে ওঠে, এবং তাদেরকে তারা অশেষ ধন্যবাদ দিয়ে তারা তাদেরকে আশীর্বাদ বর্ষণ করে। এত আনন্দ পাচ্ছে কেন? বলো, ভগবত চরণে যদি আশ্রয় নিয়ে আপনি ভগবত ভজন করতে পারেন, তার দ্বারা সেই পিতৃলোক মনে করে আনন্দ পাবে কেন? আচ্ছা, যারা মারা গেছে পূর্বপুরুষ, তারা আনন্দ পাবে কেন? তারা আনন্দ পাবে এই জন্য, আমি বংশের উত্তর পুরুষ রূপে যেখানে রেখে এসছি, সে এখন রাধা মাধবের যুগল ভজন করছে, সে এখন শুদ্ধ ভক্তি ধর্ম আশ্রয় নিয়ে আর ভগবত ভজন করছে। এর দ্বারা পিতৃলোকে আনন্দ পায় কেন? পূর্বপুরুষ ও যদি বৈষ্ণব হতে পারে, শুদ্ধ ভক্তির অধিকারী হতে পারে, ভগবত চরণে প্রেম ভক্তি লাভ করতে পারে, তবে আমাদের 21 কুল উদ্ধার হয়ে গোবিন্দ চরণে চলে যাবে। আরে ভগবত ভজন করলে শুধু আপনি আনন্দ পান না, আপনি সুখ পান না, আপনার 21 কুল যারা পূর্বপুরুষ চলে গেছে তারা নাচতে থাকে, এইবার আমাদের উদ্ধার হবে, এবার আমরাই গোবিন্দ চরণ পাবো। টাকা পয়সা, স্ত্রী পুত্র, বৃত্ত বৈভব, গাড়ি বাড়ি পেলে পিতৃপুরুষ আনন্দ পাবে তো, ওর দ্বারা তাদের উদ্ধার হয়। প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদেব বলছেন, প্রহ্লাদ, তোমার 21 কুলে পরবর্তীতে যারা জন্মাবে আমি নিজ হাতে দত্ত হলেও তাদের বধ করবো না, আত্মসাৎ করে আমার চরণে নিয়ে নেব। আরে বাবা প্রহ্লাদ, জানো তোমার 17 কুল এখনো আসতে বাকি, ওই কুলে যারা আসবে তারা যদি দৈত্যও হয়, অসুরও হয়, আমি কথা দিচ্ছি তোমার কুলে জন্মেছে বিদায় আমি তাদের হাতে করে বধ করব না, এবং সেই 21 কুলকে আমি আত্মসাৎ করে আমার চরণে নিয়ে নেব। ভাবা যায়, আপনি ভজন করছেন এখানে গৌর গোবিন্দের, আর প্রীতি পুরুষ আপনাকে কি বলছে? সাধু সাধু, অনক্ষণ আশীর্বাদ করছে, এইবার আমার উদ্ধারের উপায় হলো। আপনি আনন্দ পাচ্ছেন না ভগবত ভজনে, প্রীতি পুরুষকেও আনন্দ দিচ্ছেন। এবং তাদের একটা জিনিস শোনেন, পূর্বপুরুষের আশীর্বাদ ছাড়া জীবনে সুখী হওয়া যায় না। আনন্দ আপনি পাবেন না, তারাও পাবে। আচ্ছা, দেবলোকে দেবতাগণ আনন্দ পায় কেন আপনি ভজন করলে? অনেক সময় তারা শত্রুতা করে। আপনি যত ভগবত ভজন করবেন, দেবতারা মাঝে মাঝে শত্রুতা করবে। করবে কেন জানেন? যিনি জগতে ভগবত ভজন করে প্রেম ভক্তি প্রাপ্ত হন, তিনি কি করেন? ভগবানের চরণে কৈকর্য শুদ্ধা কেবলা প্রীতি ভক্তি লাভ করাতে তিনি এই জন্ম মৃত্যু চতুর্দশ ভুবন থেকে উদ্ধার হয়ে আর গন্ধর্বলোক, পিতৃলোক, দেবলোক, সত্যলোক, ব্রহ্মালোক ছেড়ে গোবিন্দের পাদ পদ্মে নিত্য গোলক বৃন্দাবনে চলে যান। যখন আপনি এই জগৎ থেকে ভগবানের ধামে ফিরে যাচ্ছেন, তখন দেবলোককে উপেক্ষা করে আপনি আরো উপরে চলে যাচ্ছেন। এই জন্য দেবতারা আরতি নিয়ে বসে থাকে, তুমি মানুষ হয়ে ভগবত ভজন করে আমাদের মাথায় পা দিয়ে ভগবানের শাশ্বত চিন্ময় ধামে ফিরে যাচ্ছ, আর তোমাকে আমাদের আরতি করছে দেবতা হয়ে। এই জন্য মাঝে মাঝে ওরা হিংসাও করে, যাতে আমাদের ছাপিয়েও ভগবানের চরণে না যেতে পারে। কেউ কাউকে সম্মান দেখাতে চায়, আমি ওকে বরণ করবো তাই হয়। তো দেবতারা এই কারণে কষ্ট পেয়ে বাধা দেয়। আপনি বৃন্দাবন যেতে চাইবেন, পেছন থেকে স্ত্রী কাঁদবে, পুত্র কাঁদবে, আত্মীয় কাঁদবে, এখন যেও না, এখন যাওয়ার সময় নাই। ওই দেবতাটা ওদের মধ্যে প্রবেশ করে টেনে ধরে, যাতে যেতে না পারেন। কারণ ভক্তি পেলেই দেবতারা আপনার জন্য বন্দনা করতে হবে, আরতি করতে হবে। এখানে যেমন আরতি করে, দেবলোক ছেড়ে যখন ভগবানের লোকে যাবেন, ওরা বরণডালা সাজিয়ে আপনাকে আরতি করবে। এই জন্য দেবলোকও বলছে, ধন্য মানুষ তুমি, আমরা দেবতা হয়েও যে চরণ পাইনি, তুমি সেই শাশ্বত ভগবত চিন্ময় ধামে চলে যাচ্ছ, তোমার আর জন্ম নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, তাই তোমাকে বরণ করছি। দেবলোকও আনন্দ পায়।
এই জন্য আনন্দ কোথায় মানুষ জানে না, ভ্রান্ত হয়ে ঘুরছে ওই মৃগয়া হরিণীর মতো। আমাদের আটকে যাওয়ার কারণ হলো এই সাংসারিক সুখের চিন্তা করা। ওই জন্য বলছি তো, আপনি মিষ্টির দোকানে চপ্পল খুঁজতে যাবেন না। মিষ্টির দোকানে চপ্পল খুঁজতে গেলে যেমন পাবেন না, আচ্ছা আগুনে আপনি শীতলতা চান তা কি হয়? আগুনে শীতলতা চান তা কি হবে? তেমনি কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন। ভজন ছাড়া সুখ কোথাও পাওয়া যাবে না। সুধীজন, যেখানে সুখ নাই কিন্তু সুখ ভেবে ভোগ ভেবে আমরা দুঃখকেই বরণ করে নিচ্ছি, দুঃখকেই আঁকড়ে ধরছি। এই জন্য আমাদের মেধা শুদ্ধ নয়, আমাদের বুদ্ধি এখনো ভাগবত বুদ্ধি খোলেনি যে কোনটাতে সুখ আছে। আগেকার দিনে বানর ধরত মানুষ। হনুমান বানরকে শিকার করতে গেলে শিকারী কি করতো জানেন? শিকারী কুমোরের কাছ থেকে একটা কলসি নির্মাণ করত, যে কলসির মুখটা, ভান্ডের মুখটা বানরের একটা হাত সরলভাবে প্রবেশ করতে পারবে, এরকম দেখে ওই সাইজের মুখ গহ্বর তৈরি করত। আর ওই কলসির মধ্যে চানা ভাজা, ছোলা ভাজা, মামফলি, বাদাম ভাজা, বিভিন্ন গন্ধ মশলা যুক্ত করে আস্বাদ্য করে ওর মধ্যে খাবার রাখতো। তার কারণ বানর মামফলি, বাদাম খুব ভালোবাসে, মশলাযুক্ত চানা, ছোলা খুব ভালোবাসে। আর ওই মশলার গন্ধে আমোদিত হয়ে বানর এসে সরাসরি হাত দিয়ে দিল। হাত দিলে আবার হাত টেনে বের করবে, কিন্তু বের করতে পারছে না, কারণ হাতটা দিয়েছে সরল ভাবে, কিন্তু ওর মধ্যে যে মশলা আছে ওইটা মুঠ করে ধরেছে। আচ্ছা, যখন মুঠ করে ধরেছে, ভান্ডের মুখটা তো ওইভাবেই শিকারের জন্য কৌশল করা যে মুঠ করলে মুঠো বড় হয়ে যাবে আর বেরোবে। এখন বানর ওই মশলার স্বাদযুক্ত আস্বাদ্য আনন্দ খাবে বলে জিহ্বার লালসায় হাতে মুঠো করলো। আচ্ছা, ওর বুদ্ধি, ওর থেকেও মুক্তি পাওয়ার বুদ্ধিটা কি যে হাতে যেটা জড়িয়ে ধরেছে ওটা ছেড়ে দাও, তাহলে সরল ভাবে বেরোবে। কিন্তু ওই যে লোভ, ওই যে প্রলোভন, ওই যে মশলা, ওকে অন্ধ করে দিয়েছে, মোহদ করে দিয়েছে। ওই মশলা ধরে হাত মুঠো করে আছে আর বেঁধে গেছে। এই ফাঁকে শিকারী এসে, এমনি জগতে রূপ, ভোগ, লালসা, রস, জৈবিক রস, রূপ, অর্থ, যশ, খ্যাতি, পূজা, প্রতিষ্ঠা, বাড়ি গাড়ি, এগুলো মশলা দেয়া। ওইটার ভোগ করতে গিয়ে আমরাও আটকে গেছি, জন্ম মৃত্যু চক্র হতে আর বেরোতে পারছি না। ভগবত চিন্তা না করলে উদ্ধার হবে না, এটা তো আমাদের জানা। সংসার করে সারা জীবন থাকলে এর থেকে নিষ্কৃতি নাই, আটকে গেছি ওই ভোগে। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এতেই আটকে গেছি, এর থেকে আর বেরোতে পারছি না। এই জন্য আমাদের উচিত হবে, আচ্ছা যে বীজ আপনি মাটিতে বপন করলেন, নির্মল জল, নির্মল বাতাস দিলেন, ওই বীজ অঙ্কুর হবে কিনা? অঙ্কুর হবে তো। বীজ যদি মাটিতে দিয়ে জল দেন এবং নির্মল বাতাস লাগে, ওই বীজ অঙ্কুর হবে কিনা? কিন্তু বীজ যদি আগুনে পুড়িয়ে নিয়ে তারপরে মাটিতে দেন, জল দেন, সার দেন, প্রত্যেকের অঙ্কুর হবে? ধান যেখানে পড়বে ওখানে সরোজ জলের স্পর্শ পেলে অঙ্কুর হবে, কিন্তু ধান থেকে খোসা তুলে ফেললে আর অঙ্কুর হবে? তো ভগবান বললেন, সংসারের বিষয় কামনার রসে যতদিন ডুবে আছো ততদিন অঙ্কুর বন্ধ হবে না, আসা যাওয়া কর্মফল বন্ধ হবে না। ভগবত ভজন করে কামনার খোসাটা তুলে দাও। ভগবত ভজনের দ্বারা, হরি নাম, হরি কথা, বিগ্রহ সেবা, ভগবত উপাসনা, ভগবত ভজনের দ্বারা ওই কামনা বাসনার লোভের বীজটা পুড়িয়ে দাও। তাহলে ওই পোড়া বীজ থেকে আর অঙ্কুর হবে না, আর আসা যাওয়া থাকবে না, আর জন্ম মৃত্যু থাকবে না। বীজ পুড়িয়ে দাও। আরে ছোলাটা পোড়ালে, ছোলাটা বালুতে পোড়ালে ওতে আর অঙ্কুর হবে না জলে রাখলে। ধানের খোসা তুলে ফেললে ওর থেকে আর অঙ্কুর হবে না। এখন এই ভজন সাধনটা হলো এই কামনার বীজটাকে, বিষয় ভোগের বীজটাকে পোড়ানো। ভাগবতে যে আনন্দ আছে, ভক্ত সঙ্গ হরিকথায় যে আনন্দ আছে, তার প্রমাণ এখন আপনারাই। এখানে অনেক বিত্তশালী লোক আছেন, আভিজাত্য শ্রেণীর মা বোনেরা আছেন, এখানে অনেকেই অনেক পদাধিকারী ব্যক্তিত্ব আছেন।
কিন্তু এইখানে আপনাদের এই গরমের মধ্যে বসিয়ে রাখা মাটিতেই না আছে একটু জলযোগ, না আছে চা বিস্কুট যোগ, না আপনাদের কোনো কথা বলার সুযোগ দেয়া হচ্ছে। একজন বলছে আর আপনারা বসে বসে শুনছেন। এর থেকে কষ্ট আর জগতে অন্য কোথাও নেই। অন্য সময় পারবেন না এটা। এই যে 2 ঘন্টা গরমের মধ্যে বসে আমি নীরবে বসে থাকবো আর একজন 2 ঘন্টা বকবক করবে, এরকম ধৈর্য অন্যখানে আপনি দেখাতে পারবেন না। এখানে চা নেই, বিস্কুট নেই, জলযোগ নেই, দেহের কোনো সুখের ব্যবস্থা নেই। কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন করি, সারাদিন সংসারে বিষয় আশায় যে সুখ পেয়েছিলেন, তার থেকে কিছুটা নির্মল আনন্দ এখানে না পেলে এখানে এইভাবে কষ্ট করে বসতেন না আপনারা? নিশ্চয়ই কোনো একটা হৃদয়ের আত্মিক সুখ এখানে আছে, এই জন্য কষ্ট ছেড়ে বিষয় ছেড়ে এখানে বসেছেন। এটাই প্রমাণ করে আনন্দ আছে ভগবত ভজনে, আনন্দ আছে ভগবত চরণে। এটা ছাড়া অন্য কোনো, যত তাড়াতাড়ি এই বুদ্ধি খুলে যায় ততই মঙ্গল। এই বুদ্ধি না খুললে আরো কত কোটি জন্ম লেগে যাবে, কিন্তু সুখের প্রকৃত সন্ধান আমরা পাবো না। আচ্ছা, আমরা এগুলো জানি, শুনি, কিন্তু কাজে লাগাই না কেন? এগুলো মেনে নিচ্ছি, মাথা নেড়ে হরিবল দিয়ে, উলধ্বনি দিয়ে স্বীকৃতি দিচ্ছি, অথচ মেনে নিচ্ছে না। ভজন তো করছি না। ভজনে আনন্দ, ভগবত চরণাশ্রয় আনন্দ মেনে নিচ্ছি, মাথা নাড়ছি, সমর্থন দিচ্ছি হরিবল দিলে আর হাত তুলে। অথচ আসলে কি জানেন, আমরা এখনো বিশ্বাস করে পারিনি যে ভগবানের ভজনের মধ্যেই প্রকৃত আনন্দ আছে। এটা এখনো বিশ্বাস করে পারিনি অনেকে। এটা দৃষ্টান্ত দিলে পরিষ্কার হবে। এখানে যদি একটু ফ্যানের ব্যবস্থা করতো ভক্তদের, কি কষ্টই পাচ্ছেন আপনারা। তবে একটা জিনিস বলি, আকাশ থেকে এখন 7 দিন ধরে বৃষ্টি হলে বা এখানে এয়ার কুলার চালিয়ে দিলে, ফ্যান চালিয়ে দিলে আপনাদের দেহের শীতলতা আসবে বটে, কিন্তু সংসারের যে জ্বালা, ত্রিতাপ যে জ্বালা, তাতে 7 দিন বৃষ্টি হলে পাখা বাতাস দিলেও অন্তরের জ্বালা যাবে না। কিন্তু অন্তরের জ্বালা যাবে একমাত্র হরি কথামৃতে, ভগবত কথামৃতে। এই জন্য বাইরের কষ্টটা একটু ভুলে যান। আমাকে একজন বলছে, দাদা এই গরমে বসা যায়? আপনাদের পাশে ফ্যান দেয়, আপনি তো কিছু বুঝতে পারেন না যে বসা যায়। আমি বলি কি, কৃষ্ণ ভজনে চোখে জল আসছে না, ওইরকম প্রেম ভক্তি তো আমার নাই, তো গায়ের একটু ঘাম যদি ঝরে, সাধু সঙ্গ হরি কথায় ঝরুক না, তাতেও তো একটা প্রাপ্তি, তাতেও ভগবান সন্তুষ্ট হবেন। চোখের জল না ঝরলেও তো তোমার গায়ের ঘাম ঝরছে। সংসারের জন্য কতকাল খাটো, মাথার ঘাম পায়ে ফেলো, আর ভগবত ভজনে এসে একটু ঘাম ঝরুক না, একটু জগতের কষ্ট হোক না, কিন্তু ভেতরে আনন্দ পাবে। আমাদের বিশ্বাস আসেনি যে ভগবত নামে, ভগবত ভজনে আনন্দ আছে। অধিকাংশ মানুষের এই স্থান, এই বিশ্বাস, এই জাতীয় আস্থা আসেনি, একটা প্রমাণ নেই। আচ্ছা, বলো হরি, এই শব্দের অর্থ কি? হরি বলো, এটা কি অমঙ্গল শব্দ না মঙ্গল শব্দ? একটু কথা বলতে হবে আপনাদের। হরি বলাটা কি অমঙ্গল শব্দ? বরঞ্চ শাস্ত্রে বলেছে, এক হরি বললে কি হয় শোনো। হরি নামের বহুত অর্থ, 2 মুখ্যতম। হরি নামের অনন্ত অর্থ, হরি অনন্ত, তার নামের মহিমা অনন্ত, কিন্তু হরি নামের মুখ্য অর্থ 2টি। হরি নামের বহুত অর্থ 2 মুখ্যতম। সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়ে হরে মন। যেই হরি বললেন, 2টো কাজ হবে। এক, অনন্ত জন্মের পাপ অমঙ্গল হরে নেবে হরি নামে, আর হরণ করে, মনটাকে হরণ করে আপনার মনে ভগবান প্রেম দিয়ে দেবে। এক হরি নামের এরকম মহিমা। হরি নামের বহুত অর্থ 2 মুখ্যতম। সর্ব অমঙ্গল হরে, আর প্রেম দিয়া হরে মন। চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললেন, অনন্ত হরি নামের অনন্ত মহিমার মধ্যে 2টি মুখ্যতম। এক, অমঙ্গল পাপ হরে, আর মন হরণ করে ভগবান রাধারানী নিতাই গৌর ওখানে প্রেম দিয়ে দেন। সেই বলহরি শব্দ তাহলে কি অমঙ্গলের? কিন্তু এটা আমরা বিশ্বাস করি কিনা দেখুন। বিয়ে বাড়ি হচ্ছে, ধরেন মালা বদল হচ্ছে, ওখানে কি বলবেন তো বলহরি? আপনাকে অপমান হতে হবে, বেটা জাগা পাচ্ছ না, বিয়ের বাসরে এসে বলো হরি। আচ্ছা, হরি বলতো মঙ্গলদায়িক শব্দ, এর থেকে মঙ্গল শব্দ নেই। ওখানে বললে, আচ্ছা জন্মদিন পালন করছেন বাচ্চাদের, কেক কেটে বাতি জেলে, ওইখানে গিয়ে বলুন বলো হরি।
আপনাকে তাড়িয়ে দেবে, বেটার জায়গা পাও না বাচ্চার জন্মদিনে বলো হরি। আচ্ছা, ও তো হরি বলা হচ্ছে, তো ওই ওই আস্থাটা নেই কেন? নেই কেন জানেন? সর্বসময় হরি নাম মঙ্গলময়, হরি নাম আর হরি এক, অভিন্ন, স্বরূপে অভিন্ন। আজই বিশ্বাস হয়নি, নাহলে ওখানেও আমরা মেনে নিতাম। সুধীবৃন্দ, আর এই বলহরি নিয়ে আমাদের একটা ভুল ধারণা আছে। বলহরি মানে মরে গেলে মরা ব্যক্তির উদ্দেশ্যে মৃত সব শ্মশানে নিয়ে যেতে বলতে হয়। বলো না গো, যে মরে গেছে তাকে আর বলে কি করবেন? সে বলবে? সে শুনবে? বলহরি কখনো মৃত লাশের জন্য বলা হয় না। যারা ওই লাশ দেখছে দুই ধারে ছাদের উপরে রাস্তায় দাঁড়িয়ে, তাদের বলা হচ্ছে তুমিও তো মানুষ, এর মতো একদিন চতুর্দোলাতে তুলে শ্মশানের চিতায় পড়বে। ওর তো আর বলা হলো না, ও আর বলার সময় পেল না সংসারে, তো তুমি ওকে দেখে শেখো। এবার তুমি হরি বলা ধরো, তোমারও এই দশা আসছে। এই জন্য মরার জন্য হরি, বলহরি না, বেঁচে থাকে যাবে আমার তো মনে হয় বলহরি বারবার বলা দরকার। ওই সময় হরি বল, হরি বলটা না মনে গেলেও বলহরিটা আমাদের চমকে দেয়। এই জন্য রাম নাম সত্য, হে ভগবানের নাম সত্য, কিন্তু দোকান খুলেই যদি দোকানদারকে বলেন বলহরি, ও আপনার দিকে তাকাবে না, তিরস্কার করবে। তার মানে এখনো বিশ্বাস আসেনি আমাদের হরি নামের মধ্যে মহামঙ্গল আছে। আমরা আমাদের মতো বুদ্ধিতে বিচার করে নিয়েছি। হরি হরি করে কি হবে, হরি হরি করে যে কি হবে, এই বুদ্ধি কবে আসবে জানেন? সাধু সঙ্গ করলে আসবে, ভাগবত শ্রবণে এই বুদ্ধি আসবে। আপনি যতদিন শুদ্ধ সাধু মুখে হরি কথা শ্রবণ কীর্তন না করবেন, যতদিন ভাগবত জ্ঞান চেতনা আপনার মধ্যে উদয় না হবে, ততদিন এই মঙ্গল আপনি অনুভব করতে পারবেন না। এই উপলব্ধি আপনি কেমন জানেন? শিশুকে পুতুলগুলো কেড়ে নিয়ে, ওই পুতুল খেলা, অবশ শিশুর কাছ থেকে মাটির পুতুল কেড়ে নিয়ে একতলা সোনা দিয়ে বলুন, সোনা সোনামণি, মাটির কোনো দাম নেই, এই সোনার অনেক দাম, নিয়ে নাও, তুমি মাটির পুতুল দাও। দেবে তো? ও ছটপট করে কাঁদবে আর বলবে আমার খেলার সাথে দাও, আমার বরবধূ পুতুল দাও, আমি সোনা নেব না, ফেলে দেবে। এর একটাই কারণ, সোনার যে মূল্য তা বোঝবার মতো ওর জ্ঞান বা উপলব্ধি হয়নি। আবার ওই যখন বড় হবে তখন মাটির খেলনা পুতুলগুলো ছুড়ে ফেলে ওই টাকা সোনাকেই জড়িয়ে ধরবে। তেমন আমাদেরও এই বোধ আসেনি সংসারে যে একমাত্র পরমানন্দ, একমাত্র জীবনের পরম প্রিয় শ্রেয় হলো ভগবানের নাম, ভগবত ভজন। এই চেতনা খুলবে না। আপনি যতই লেখাপড়া আর যতই আপনি উচ্চ দীক্ষা শিক্ষা জ্ঞান আপনি যতই জগতে অর্জন করেন, সাধু সঙ্গ বিনা বিবেক না হই, রাম কৃপা বিনা সুলভনা সহিত। তুলসী গোস্বামী দাস বললেন, ওরে এই জগতে ভাগ্যবানকে, যার ঘরে সুন্দরী স্ত্রী আছে, যার পাঁচতলা বাড়ি আছে, যার সিন্ধুকবর্তী সোনাদানা অর্থ ব্যাংকে টাকা গচ্ছিত আছে, ও তো একটা সন্ত্রাসীর বাড়িও থাকে, ও তো একটা চোরের বাড়িতেও থাকে। থাকে না? অনেক ডাকাতের বাড়ি দালান থাকে না? ডাকাতের স্ত্রী সুন্দরী হয় না? ডাকাতের ব্যাংক ব্যালেন্স নাই? তা যদি তোমার বাড়িও থাকলো, তাহলে ভাগ্য কোথায় একজন ডাকাত তোমার? বলো, ডাকাতের বাড়িতে সাধুর চরণ ধুলি পড়ে না, ডাকাতের বাড়িতে হরি ভজন হয় না, এই জন্য সে দুর্ভাগা। তোমার বাড়িতে যদি হরি ভজন, হরি নাম, ভগবানের বিগ্রহ সেবা হয়, এই জন্যই তুমি ভাগ্যবান। গাড়ি বাড়ি সুন্দরীর জন্য তুমি ভাগ্যবান নও। তুমি ভাগ্যবান তোমার গৃহে যুগল আছে, তোমার গৃহে সকাল সন্ধ্যা উলুধ্বনি হয়, শঙ্করধ্বনি হয়, তোমার গৃহে করতাল কাসর বাজিয়ে সকাল সন্ধ্যা ভগবানের দিব্য নাম হয়, এই জন্য তুমি ভাগ্যবান। নালে টাকা সুন্দরী রমণী সোনা দানা তো দস্যুর বাড়িও থাকে, সে ভাগ্যবান হবে? একটা জিনিস শুনুন, ভজন পথে আসুন। মানুষ এখন মানসিক অশান্তিতে ভুগছে। এর মধ্যে এমন কোন মানুষ নাই যাদের মানসিক তাপ নাই। আত্মহত্যার প্রবণতা বাড়ছে, মানুষের উন্মাদনা বাড়ছে, মানুষ ড্রাগগ্রস্ত হয়ে যাচ্ছে। কিশোর যারা, সেই কিশোররা আজ খেলাধুলা, বিনোদন, সৃজনশীল কাজ ছেড়ে তারা আজকে সমাজের অসামাজিক কার্যকালে খুন, রাহাজানি, ড্রাগ আসক্ত হচ্ছে। এর একটা কারণ কি জানেন? মানসিক শান্তি যাতে হয়
মানুষকে তাই দেওয়া যাচ্ছে না। মানসিক প্রশস্তি, মানসিক শান্তি একমাত্র ভগবানের ভজনে আসে। আচ্ছা, আপনার জল পিপাসা লেগেছে, আমি আপনাকে টাটকা মধু খেতে দিলাম, তৃষ্ণা কমবে? মধু তো উৎকৃষ্ট জিনিস, কিন্তু লেগেছে পিপাসা, আমি আপনাকে মধু খেতে দিলাম, এতে পিপাসা কমবে? কমবে না। সুধীবৃন্দ ধ্যান দিন তো, এতে পিপাসা যাবে না, পিপাসা আরো বেড়ে যাবে। এই জন্য বললেন আত্মা যেটা চাই তাই দাও, তবেই ও শান্তি পাবে। আত্মশান্তি পেতে গেলে আত্মার খোরাকটা দাও। তুমি তো চোখের খোরাক দিচ্ছ, কানের খোরাক দিচ্ছ, শব্দ স্পর্শ রূপ জিহ্বার রস দিচ্ছ, কিন্তু আত্মাটা যে কঙ্কাল হয়ে গেল, আত্মার খাদ্য হরিকথা, হরিনাম, ভগবত ভজন আত্মাকে দিচ্ছ না। এই জন্য আত্মা অতৃপ্ত থাকলে মরার পরেও তুমি শান্তি পাবে না। বেঁচে থেকে কি অতৃপ্ত আত্মা পরলোকে গিয়েও শান্তি পাবে না। আত্মার খাদ্যটা দিন। আচ্ছা, গাড়ি চালায় তাকে কি বলে? ড্রাইভার। ড্রাইভারের খাদ্য আর গাড়ির খাদ্য এক। ড্রাইভার কি পায়? অন্ন, জল, সবজি, মাছ ইত্যাদি পায়, আর গাড়ি পায় তেল, মোবিল। এটা বদলে দিন। ড্রাইভারের খাদ্য গাড়িকে দিন, আর গাড়ির খাদ্য ড্রাইভারকে দিন। পরিণাম কি হবে? গাড়িও চলবে না, ড্রাইভারও বাঁচবে না। তো আত্মার খাদ্য আর দেহের খাদ্য আলাদা। আত্মা চাই ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের লীলা, এইগুলি আত্মার খাদ্য, যেটা আপনারা এখন দিচ্ছেন। আত্মা সুন্দর হলে, আত্মা পরিতৃপ্ত হলে এই জগতে আপনার অশান্তি বলে কিছু পাবেন না, এই জগতে আর দুঃখ বলে কিছু দেখবেন না। যথা তরুমূলং নিষেচন, গাছের বৃক্ষের গোড়াতে মূলে জল দিলে শাখা পোশাকায় পল্লবিত হয়ে ফুল ফল পল্লবাত হয়, কিন্তু যদি গোড়ায় জল না দিয়ে শাখা পোশাকায় জল দেন, ও গাছ বাঁচানো যাবে না। ঠিক তদুপরি আত্মা যদি শান্তি পায়, আত্মার খাদ্য যদি ভগবত ভজন দিতে পারেন, পুরো জন্মটাই আনন্দে ঝকমক করবে। শাখা পোশাকায় যেমন ফুল ফল হয়, গোড়ায় তো জল ঢালি না। আত্মা যে আপনার ভেতরে, ওই হলো প্রিয়, ওই হলো সুখ, ওই হলো আনন্দ। এটা কি বুঝি? এখন আপনি এখানে মারা যান, পৃথিবীর সমস্ত বিষয় সুখ আর আপনার জন্য না। মৃত ব্যক্তি কোনো সুখ ভোগ করতে পারবে? কেন? দেহ আছে তো, চোখ মুখ আছে তো, তার স্বামী আছে, তার পুত্র কন্যা সংসার আছে, সে আর সুখ পাবে না কেন মরে গেলে? বলো সুখ যাতে পাওয়া যেত, সেই আত্মাই চলে গেছে। এখন ওই দেহ নিয়ে, পচা গলা দেহ নিয়ে আর কোন সুখ? তাহলে মূল সুখের আশ্রয় কি দেহ, বাড়ি গাড়ি, স্ত্রী পুত্র? মূল সুখের আশ্রয় আত্মা। সেই আত্মাটা যে কঙ্কাল হয়ে গেল, তাকে কি দিলেন? কিছু মনে নেবেন না। সারা পৃথিবীতে এখন দেহকে সাজানোর প্রসাধনী পাওয়া যায়। শপিং মল বলে না, শপিং মলে যান, আর কারো গৃহী একটু যদি টাকা পয়সা থাকে, ধন দৌলত থাকে, গৃহীদের দুয়ারে ড্রেসিং টেবিল বলে মনে হয়, ড্রেসিং টেবিলে যান, পায়ের নখ থেকে মাথার চুল সাজানোর জন্য ওখানে অন্তত 20-30 রকম প্রসাধনী আছে, আছে কিনা? কিন্তু আপনি দেহকে সাজাচ্ছেন, যে দেহ একদিন চিতায় পুড়বে, যে দেহ একদিন ফেলে রাখলে সিগাল কুকুর খেলে ওদের উদরে গিয়ে মলমূত্র রূপান্তরিত আমি আমার দেহ, আর মাটির নিচে সমাধি বা কবর দিলে কিরমিকিট কীটে প্রবন্ধিত হবে। এ দেহে ক্যান্সার হলে যদি থেরাপি দেন, চিনতে পারবেন না তাকে। আমি মনীষা কৈরালাকে দেখেছিলাম, বোম্বের সুন্দরী এক নায়িকা, ওনার ক্যান্সার হওয়ার পরে থেরাপি দেওয়ার পর বলছি, এই রূপেই ও একসময় বলিউড মাতিয়েছিল, আজ তার দিকে ফিরে তাকানোও যাচ্ছে না। অর্থাৎ এই দেহ পোকায় ভরা, রক্ত মাংসে ভরা, এই কথা আর কার কাজে আসবে? তো সেই দেহকে সাজাবার এত শপিং মল, সেই দেহকে সাজাবার এত প্রসাধনী, কিন্তু আত্মাটা যে কঙ্কাল হয়ে গেল, তাকে সাজাবার কথা মনে হয় না। আত্মাকে সাজা। এখানে আমার মুখে দুটো হরি কথা, গুরুদেব আর ভগবান প্রকাশ করছে বলে আপনারা এসেছেন। আমার বাহ্যিক কোনো বিষয়ের জন্য এসেছেন আপনারা? আরে আমার মতো মানুষ রাস্তার আনাচে কানাচে পড়ে আছে, তোমার মুখে দুটো হরি কথা গুরুদেব বলাচ্ছে, তাই আমরা ছুটে এসেছি, তোমার জন্য না। তো হরি কথা আমার বলবার ক্ষমতা আছে? আমার আত্মা যদি হৃদয়ে না থাকে, এই কণ্ঠ আর শব্দ বেরোবে? জিহ্বার কোনো কথা বলবে? আত্মা থেকেই তো আসছে এটা, আত্মা না থাকলে কি কার কথা বলার ক্ষমতা আছে? তাই আনন্দের উৎস হলো আত্মাতে, ভগবানে। এইটা তো দয়া করে বুঝুন।
আত্মার খাদ্যটা দিন। বিশ্বকবি এখানে বিশ্বকবি বড় পয়ার দিয়ে গেছেন, তার ঋষি উপলব্ধি। তোমারও অসীমে মনোপ্রাণ লয়ে যত দূরে আমি ধাই, তোমার অনন্ত অসীমে আমি যত চলে যাব, তত আমার দুঃখ জরা মৃত্যু এগুলি আমাকে আর জ্বালাতন করবে না। আর বিশ্বকবি সেই চিরদিনের আক্ষেপ, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি, আমি বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে চাইনি। এই হলো বিশ্বকবি বলতে চেয়েছেন, যে তোমার হৃদয়ে আনন্দ স্বরূপ আছে তার দিকে তাকাও। যাদের দিকে চাইলে সারা জীবন, তারা কেউ তোমার ব্যথা নিল না, বরঞ্চ ব্যথা দিল। আকাশ থেকে আমাদের ব্যথা দেয় কেউ? মাটি খুঁড়ে ব্যথা দেয়? যাদেরকে ভালোবেসেছি, জীবন যৌবন দিয়েছি, তারাই ব্যথা দেয়, তারাই যন্ত্রণা দেয়, তারাই পুড়িয়ে মারে। অথচ ওদের সুখের জন্য সারাটি জীবন ওদের পানে চাইলেন, আত্মপানে চাওয়া হলো না। রবীন্দ্রনাথ বলতে বলতে বলেছেন, সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি। আমার হৃদয়ে তুমি ছিলে বিধায় সকলই ছিল, এই আলো, এই বাতাস, এই আনন্দ, এই সঙ্গীত। কিন্তু তুমি চলে গেলে তো কিছু থাকে না। অথচ সুর দিলে তুমি, আমি তোমার গান গাইলাম না। মনুষ্য জন্ম দিলে তুমি, বিবেক দিলে তুমি, তোমার ভজন করলাম না। এটা খুব বুদ্ধিমানের কাজ করছি আমরা। দয়া করে স্মরণে আসুন, ভগবত ভজনে আসুন। স্বামী বিবেকানন্দ ল কলেজের ছাত্র ছিলেন কলকাতায়, অত্যন্ত মেধা সম্পন্ন ইনি। উনি যদি ভালো উকিল হতেন না, কলকাতায় 10টা বাড়ি করতে পারতেন, খুব সুন্দরীকে বিয়ে করে সংসারে ঘর পাততে পারতেন। কিন্তু ভারত সূর্য জগতের যুগনায়ক হতে পারতেন না। মিশনে মিশনে তাকে আরতি পূজা করতো না, বন্দনা করতো না। যদি বড় উকিল হয়ে কলকাতায় 10টা বাড়ি করতেন আর বউ ছেলে মেয়ে সংসার করতেন, জীবন যৌবন সর্বস্ব সঁপে দিয়েছেন গুরুচরণে, সর্বস্ব মানুষের ত্যাগ বৈরাগ্যের পেছনে দিয়েছেন। এই জন্য স্বামীজি যুগানায়ক, ভারত সূর্য বিবেকানন্দ। জগতে তার পূজা হয়। ভগবানকে ভালোবাসুন, কোটি গুণ ভালোবাসা জগতে পাবেন। ভগবানকে ভালো না বাসলে ভালোবাসা ফেরতও পাবেন না। আনন্দময়কে আনন্দ না দিলে আনন্দ হবে না। দেখুন, আপনি যত ভগবানকে আনন্দ দেবেন, তার কোটি গুণ আনন্দ আপনার দিকে চলে আসবে। এর একটা দৃষ্টান্ত দেই। প্রত্যেকের বাড়িতে দর্পণ আছে। দর্পণ মানে আয়না। সাধুদের ঝোলাতেও থাকে তিলক নেওয়ার জন্য। মাঝে মাঝে আমরাও মুখটা দেখি, চুলটা আঁচড়ানোর জন্য। আয়না নাই এমন লোক জগতে নাই। ও সাধুরও আছে, ভিখারিরও আছে, বড় লোকেরও আছে, হয়তো বড় ছোট। আয়নার সামনে সেজে দাঁড়ালে নিজের সাথে কথা বলে মানুষ। বাহ, পোশাকটা তো বেশ, কি বলে ইংরেজিতে, ম্যাচ করেছে। আমি তো মূর্খ, ইংরেজি জানি না, বেশ মানিয়েছে। নিজেকে দেখে, নিজেকে দেখে আনন্দ পায়, আর ওর মধ্যে একটু হেসে দেয়, বাহ ভালোই তো মানিয়েছে, বেশ দেখাচ্ছে আমাকে। যখন আয়নার সামনে নিজেকে দেখে হাসলেন, আয়নার মধ্য থেকে ও আনন্দটা, হাসিটা আপনার কাছে ফিরিয়ে দেয়। আনন্দ আপনি যত দেবেন, আনন্দ আপনার কাছ থেকে তত ফিরে আসবে। এই জন্য বললেন, অপরকে যত আপনি আনন্দ দেবেন, তাদের থেকে কোটি গুণ আনন্দ তোমার কাছেই আসবে। অপরকে যত সুখ দেবেন, সেই সুখ নিঃশব্দ ভাবে দিলে আপনার কাছেও চলে আসবে। আর ভগবানকে আনন্দ দিলে কোটি গুণ আনন্দ আপনার কাছে ফিরে আসবে। সেই আনন্দ যদি একবার পান, গুরুনাল্লপি বিলাসচতে, গীতায় ভগবান বললেন, অতি ঘোরতর দুঃখেও তুমি দুঃখিত হবে না, অতি ঘোরতর বিষয় মধ্যেও, তোমার পতনের মধ্যেও তুমি ভগবানের কৃপা আনন্দ খুঁজে পাবে। দুঃখও তোমায় তখন দুঃখ দিতে পারবে না। এই জন্য ভজন করলে দুঃখটাও আনন্দ রূপ নেয়। ভজন করলে দুঃখটাও আনন্দ রূপ নেয়। শুনবেন? আচ্ছা, যারা বলেন তুমি ভজন করছো, ভজন করলে তো জগতে দুঃখ পেতে হয়, আরে তোমরাই তো বলো রামচন্দ্র স্বয়ং ভগবান, অথচ সেই রামের সঙ্গে দশরথ মারা গেল, প্রভু বাঁচাতে পারলো না। আচ্ছা, সেই রামের সঙ্গে, রামের কারণে তার মা বিধবা হলো, দশরথ মারা গেল, বিধবা হলো কৌশল্যা। তা রাম, তুমি ভগবান, তুমি বনবাসে গেলে, তার কারণে পিতা মারা গেল, তোমার মা বিধবা হলো, এসব আটকাতে পারলে না, তো তুমি ভগবান কেন? রামচন্দ্র বললেন, ভগবত ভজন করলে বিপদ আসবে না তা নয়, রাজা হওয়ার বেলায় বনবাসও যেতে হতে পারে, কিন্তু তার মধ্যেও তুমি আনন্দ পাবে। রামকে বলা হলো, আপনি কিসের আনন্দ পাচ্ছেন জঙ্গলে গিয়ে? বলে, শোনো তাহলে, আমি যদি এই রাজ্যের সুখ ভোগের মধ্যে থাকতাম,
আমি জঙ্গলে গিয়ে সাধুদের সঙ্গ পেতাম না, জ্ঞান অর্জন করতে পারতাম না। আমি যদি এখানে থাকতাম, আমার পিতার সত্য যদি আমি রক্ষা না করতাম, তো আমি অযোধ্যার রাজা হতে পারতাম, কিন্তু জগৎ জীবের হৃদয়ের রাজা হতে পারতাম না। এই ত্যাগ না থাকলে, পিতৃসত্য না থাকলে। আর এই বাড়ির যে প্রাসাদ, এটা আমার না, এটা আমার পূর্বপুরুষ ছিল, পরেও আমার বংশধর থাকবে, আমি আছি, এটা ধর্মশালা, একে ছেড়ে যেতে তোমার কষ্ট নাই। দেখুন, দুঃখেও আনন্দ খুঁজে পাবেন যদি হৃদয়ে ভগবত জ্ঞান, চেতনা, ভজন থাকে। দুঃখ পেলে কি মনে হয়? ভগবান, এটা তোমার দান, এটা তোমার দান। এই জন্য ভক্ত দুঃখের মধ্যেও একটা আনন্দ খুঁজে পায়, পরমানন্দ খুঁজে পায়। এটাই তো ভজনের রহস্য। এমনি এমনি হরিনাম করবেন, দুঃখেও আপনি বিচলিত হবেন না। এই প্রজ্ঞা, এই চেতনা ভগবান ভজনের মধ্যে দিয়ে আপনাকে দেবে। যেমন দুধ মন্থন করলে মাখন ওঠে, দুধ নয়, ঘোল বা দধি মন্থন করলে কি ওঠে? তেমন ভজন করতে করতে এমন জ্ঞান, এমন চেতনা, এমন আনন্দ হৃদয়ে আসে, অতি ঘোর দুঃখেও মনে হয় এটা তোমার দান। এটা চান না কেউ? তবে অনেক কথাই হলো, এত গরমে তাপদহে আমি আপনাদের অত্যাচার করব না। আর আমি তো বিষয়ী মানুষ, আমার আসতেও বিলম্ব হয়। দেখুন, একবার মনে হয় উদ্ধব মথুরা থেকে বৃন্দাবনে যেতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছিল। সন্ধ্যার একটু আগে রথ নিয়ে ব্রজে যায়। আর ব্রজবাসীরা, সখীরা মথুরায় পায়ে হেঁটে গিয়ে ননি দধি বিক্রি করে আবার পায়ে হেঁটে যমুনা পার হয়ে বেলা থাকতে থাকতে তারা বর্ষণায় বৃন্দাবনে চলে যেত। একজন রথে যাচ্ছে, এত দেরি হচ্ছে, আর একটা খালি পায়ে এসে চলে যাচ্ছে, তাদের দেরি হচ্ছে না কেন? ডক্টর মহানম্রত ব্রহ্মচারী অপূর্ব ব্যাখ্যা দিয়েছেন। বলে, আমার মতো যারা বিষয় বাসনা কামনার রাজ্যে বাস করে, তাদের ভগবান রাজ্যে, প্রেমের রাজ্যে যেতে অনেক দেরি হয়ে যায়। আর আপনাদের মতো যারা প্রেম বা ভজন রাজ্যে আছেন, তারা বিষয়ের মধ্যে থাকলে অতি দ্রুত ভজন রাজ্যে আসতে পারেন। আপনারা কখন 8টায় এসেছেন, 7টায় এসেছেন। যারা প্রেম রাজ্যে আছে ওরা দ্রুত ফিরে আসতে পারে। আমার মতো যারা বিষয় ভোগের রাজ্যে আছে, এরা ভজন রাজ্যে, সাধু রাজ্যে আসতে এদের বিলম্ব হয়।